তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান ছবির বক্স অফিস কালেকশন। ডে 6-এ কেমন কী কালেকশন এসেছে সেই বিষয়ে কথা বলবো। তো দেখুন, এক কথায় বলতে গেলে ছবিটা যে পরিমাণ রেসপন্স বাংলাদেশে দেখাচ্ছে, সেটা মনে হয় বিগত 10-15 বছরে বাংলাতে কোনো ছবি এতটা পরিমাণ রেসপন্স দেখাতে পেরেছে। এটা শুধু আমার কথা নয়, এখানে এই ছবির যারা মেকার্স রয়েছে, পরিচালক থেকে শুরু করে প্রডিউসার, তা প্রত্যেকের কিন্তু একই মতামত এবং তাদের মতে কিন্তু ছবিটা কিন্তু দারুণ রেসপন্স পাচ্ছে। এবং তার পাশাপাশি রায়ান রাফি একটা কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে শাকিব খানকে নিয়ে যথেষ্ট প্রশংসা করেছেন এবং তারা শাকিব খানের তুফান পার্ট 2 কিন্তু নিয়ে আসতে চলেছে খুব শীঘ্রই। এবং সেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু এই যে তুফান ছবিটা সাকসেসফুল পরেই কিন্তু তারা তুফান পার্ট 2 এর কিন্তু একটা প্ল্যান করেনি। তারা কিন্তু প্রথম থেকেই তুফান পার্ট 1 বা পার্ট 2 এর গল্প কিন্তু তারা আগে থেকেই জেনারেট করে গেছিলো, এইভাবে গল্পটাকে এগোবে। তো সুতরাং বোঝা যাচ্ছে ছবিটা কিন্তু তারা আগে থেকেই নির্মাণ করে রেখেছিল। এবং যেটা জানা যাচ্ছে তুফান পার্ট 1-এ তিনি একটা কথা বলেছেন, তুফান যে পার্ট 1টা আমরা দেখছি, সেই পার্ট 1টা জাস্ট একটা ট্রেলার। তুফান পার্ট 2-এ কিন্তু ধামাকাটা হবে। সুতরাং বোঝা যাচ্ছে তুফান পার্ট 2 এলে আরও বিশাল কিছু আমরা পেতে চলেছি। তো সত্যি কথা, এই তুফান ছবিটা কালেকশনটা করলো কত? তো তুফান ছবিটা আমি যদি মাল্টিপ্লেক্স ট্রেনের কালেকশনের কথা বলি, তো তুফান ছবিটা মাল্টিপ্লেক্স ট্রেন থেকে 6 নম্বর দিনে কালেকশন করেছে প্রায় 50 লক্ষ টাকা মতো। এবং যদি আমি টোটাল সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সিং সমস্ত জায়গার কালেকশন মিলিয়ে কালেকশনের কথা বলি, তো টোটাল ছবিটা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে কালেকশন করেছে প্রায় 2 কোটি টাকা মতো। 2 কোটি টাকা মতো ছবিটা কালেকশন করেছে। এবং যদি আমি আগের দিনই বলেছিলাম ছবিটা 14.5 থেকে 15 কোটি টাকার মতো কালেকশন করেছে, এবং আজকে 2 কোটি যদি যোগ করি, তার ছবিটার কালেকশন প্রায় 16.5 থেকে 17 কোটি টাকার মধ্যে ছবিটা কিন্তু 6 দিনের শেষে কালেকশন করেছে। এটা কিন্তু মারাত্মক বা ট্রেমেন্ডাস কালেকশন, কারণ একটা ছবি এখনও পর্যন্ত 1 সপ্তাহ হয়নি, প্রায় 17 কোটি প্লাস কালেকশন করেছে শুধুমাত্র বাংলাদেশের স্টেট থেকে। এবং কী পরিমাণ রেসপন্স থাকলে এই জিনিসটা হয় সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং সত্যি কথা বলতে, মেকার্সরা, এই ছবির যারা পরিচালক, তারা কিন্তু প্রচণ্ড খুশি। এবং তারা এই কথাটা বারবার কথা একটা করে বলছে যে তুফান ছবি যত আপনারা বেশি দেখবেন, যতই ছবিটার হিট হবে বক্স অফিসে, তুফান 2 এর বাজেট কিন্তু তত বেশি হবে এবং তত উন্নত মানের আপনারা কাজ কিন্তু দেখতে পাবেন। তার কারণ তুফান ছবিটার উপর নির্ভর করে ছবিটার দ্বিতীয় পার্টটা কতটা উন্নত মানের হবে। তো বোঝাই যাচ্ছে তুফানের পার্ট 2টা কিন্তু আরও একটা বড় বাজেটের ছবি হতে চলেছে। এবং এই ছবিটা যেটা তুফান ছবির থেকেও কিন্তু রেকর্ড গড়তে চলেছে। এবং সত্যি কথা, আমার মনে হয় যে তুফান পার্ট 1 যখন রায়ান রাফির মতো যে পরিচালক, তিনি যখন বলছেন যে তুফান পার্ট 1 শুধুমাত্র একটা ট্রেলার ছিল, তুফান পার্ট 2টা জাস্ট ধামাকা করবে, তো বুঝতেই পারছেন তুফান পার্ট 2টা এলে কী হবে। তো সত্যি কথা বলতে আমি তো খুবই এক্সাইটেড ছবিটা দেখার জন্য। তো সত্যি কথা, ছবিটা মানে বাংলাদেশের যা রেসপন্স, আবার আজকের দিনে 7ম দিনে যে রেসপন্সটা আমরা পাচ্ছি, সেটাও কিন্তু ট্রেমেন্ডিস। মানে কালেকশন কোনো জায়গায় কোনোদিনও দেখছি না যে ভিড় কমছে, মানে মানুষ দেখার জন্য পুরো উতলে উঠেছে, মানে বিশাল ভিড় জাস্ট বলে আমি বোঝাতে পারবো, দারুণ ভিড়। এবং ছবিটা নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা প্রায় অন্য লেভেলে চলে গেছে, এটা এটুকু শিওর। এবং সত্যি কথা বলতে, এই এই যে উন্মাদনাটা, এই লেভেলটাই কিন্তু আমাদের পশ্চিমবাংলায় একটা হিট করার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে ছবিটাকে। তো দেখা যাচ্ছে সেটা হয় কি না। এবং তুফান ছবির বক্স অফিস কালেকশনে তোমাদের কি মতামত রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।